বলছি দুজন ছাত্র এবং দেশের যেসব গুণী মান্য ব্যক্তিদের উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কথা, যাদের এক সাইনে পাশ হয়ে যাবে হাজার কোটি টাকার বরাদ্দ, কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা বেতন পাবে, কার বেতন কত দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। একজন প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা। একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হলো দেশকে সঠিকভাবে পরিচালনা করা, তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি। এজন্য অন্য চাকরিজীবীদের মতো মাস শেষে বেতন পাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা, সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। 2024 সাল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়াও তিনি মাসিক ভাড়া পান 1 লক্ষ টাকা এবং দৈনিক ভাতা পান 3,000 টাকা। বর্তমান উপদেষ্টা ও একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, যা পুরোটাই বহন করে রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য সব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় সব খরচ করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুলভাবে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 1 লাখ টাকা করে পান প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান সরকারের উপদেষ্টারাও একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাদেরও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল যত খরচই হোক না কেন সবকিছুরই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য যে টাকা খরচ হয় প্রধানমন্ত্রীর, তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র। সাথে প্রধান উপদেষ্টারা একই সুবিধা পাবেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি। উপদেষ্টা ছাত্রদের মাঝে থেকে বেছে নেওয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক আসিফ এবং নাহিদ সহ বাকি সকল উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। একজন মন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হলেন উপদেষ্টা। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। 2024 সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাসেবক তহবিল থেকে 10 লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করে। উপদেষ্টারাও এই একই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের সব খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হয় এবং সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা। এই সকল সুবিধা নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং এই উপদেষ্টার সকলেই একই বেতন, একই সুবিধা পাবেন। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন, তখন তারা সবাই সাধারণ মানুষ হিসেবে বিবেচিত হবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন নিয়ে আপনাদের মতামত কি তা লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।